একটা আমল আজকে শিখলাম, মৃত্যু পর্যন্ত যেন এটা না ছুটে। আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই, বাস মাহফিল সাকসেস। সৌদি আরবে যখন আমি ছিলাম তখন আমার একটা বক্তব্য আজানের জবাব সংক্রান্ত। এটা শোনার পর সুদূর আমেরিকা থেকে সম্ভবত একজন প্রবাসী বোন, তিনি আমাকে SMS করেছেন, ভাই আপনার এই আজানের জবাব দেয়া সংক্রান্ত ফজিলত শোনার পর আমি একটা প্ল্যান করেছি, প্ল্যানটা ঠিক আছে কিনা বলবেন। আমি তার প্ল্যানটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি নিজেও তো এইভাবে চিন্তা করে আমল করার কথা আমার মাথায় আসে নাই। তিনি আমাকে বললেন, ভাই আপনার এই আলোচনা শোনার পর আমি মক্কা শরীফের 5 ওয়াক্ত নামাজের লাইভ আজান শুনি, যেটা আমার জন্য আমেরিকার মতো জায়গা থেকে একটু কঠিন হয়। যে ওয়াক্ত একান্ত না পারে ঘুমের কারণে বাদ যায় সেটা ভিন্ন, বাকিগুলো আমি বাসা বাড়িতে থাকাকালীন সময়ে রেডিওতে বা হয়তো অন্য কোনো উপায়ে তিনি তার লাইভ আজান শুনেন। মক্কার লাইভ আজান, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, শুনে ওই লাইভ আজানের জবাব তিনি দিচ্ছেন। কেন? আমি বললাম এত কষ্ট করার দরকার কি? বলে যে প্রথমত এখানে আজান শোনা যায় না আমেরিকাতে, আমি যেখানে শুনি আসি এখানে মসজিদ থেকে আজানের জবাব শোনার রাস্তা নাই। দ্বিতীয়ত হলো মক্কা শরীফের মুয়াজ্জিনের আজান শুনে তো লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে এবং তাদের আবার নামাজের সওয়াব এক রাকাতে 1 লক্ষ। মক্কা শরীফে এক রাকাতে কত সওয়াব? 1 লক্ষ গুণ। তো তাদের যেহেতু একজনের এক রাকাতে 1 লক্ষের সওয়াব হয়, আবার সংখ্যায়ও যদি লক্ষ লক্ষ মানুষ, তাহলে সেই আজানের জবাব যদি দেই তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি সওয়াব, এগুলো ওই যে মুয়াজ্জিন আজান দিয়ে পাচ্ছেন, আমি জবাব দিয়ে যদি তার মতো সওয়াব পাই তাহলে তো আমার অ্যাকাউন্ট, আমার আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। এই জন্য হুজুর আমি কষ্ট হওয়া সত্ত্বেও সৌদি আরবের মক্কার সে আজানকে ফলো করি। আরো 12-14 বছর আগের ঘটনা। তার এই SMS পাওয়ার পর আমি নিজে আপ্লুত হয়ে গেছি যে আল্লাহ, আমিও তো এইভাবে চিন্তা করি নাই যে আমলের জন্য এতটা পাগল পড়া হওয়া যায়। আমাদের বোনরা আমলের ক্ষেত্রে অনেক এগিয়ে, আমাদের পুরুষদের চাইতে বাংলাদেশেও আমি দেখেছি, সর্বকালেই অবশ্য সব সমাজেই আমাদের মা বোনরা বরাবর এগিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করেন। আজানের জবাব দেওয়া জানা আছে তো? মুয়াজ্জিন যা যা বলে সাথে সাথে বলতে হবে। আগে থেকে আজানের জবাব দেওয়ার এই নিয়ম কারা কারা জানেন একটু হাত তোলেন। সবাই জানেন? তাহলে তার ওয়াজ টোয়াজ দরকার নেই এলাকায়। এত জান্নাওয়ালা মানুষ থাকলে আর ওয়াজ দরকার কি? তাহলে আজান দেওয়া, আজানের জবাব দিতে হয় এটা সবাই জানেন, কিন্তু আমলের বেলায় মাত্র অল্প কয়েকটা হাত উঠছে। এটা কি ভালো না খারাপ? তাহলে যেটা জানি সেটা আমল করতে হবে। তাহলে আর ওয়াজ করে আমি কি লাভ হবে? আমিও তো ওয়াজ করে থুয়ে যাবো, আপনারা আমল করবেন না, তাহলে লাভ হবে কি? আমল করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পায়, আজানের জবাব দিলে আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। মুয়াজ্জিনের সওয়াব সম্পর্কে ধারণা আছে, আইডিয়া আছে? আল্লাহু আকবার। ইমামতি মর্যাদাপূর্ণ কাজ, কিন্তু সওয়াবের বিচার যদি করেন, আজানের এত বিপুল পরিমাণ সওয়াব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম, মহল্লাগুলোতে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া লাগতো না। এলাকাবাসী কামড়া কামড়ি করে নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতো মসজিদে। ভাইরা আমার, মুয়াজ্জিন যখন আজান দেন, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে, সবাই যার যার নামাজের সওয়াব তো পাবেই। মুয়াজ্জিন সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে, তার ডাক শুনে যেহেতু আসছে, তার আহ্বানে যেহেতু আসছে, এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবকে দান করেন। দুনিয়াতে মুয়াজ্জিন সাহেবের দাম আপনার কাছে 5000 টাকা হইতে পারে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবদের দাম অনেক বেশি। আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন, আখিরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে এই সমস্ত মুয়াজ্জিন সাহেবরা। তো মুয়াজ্জিন সাহেবদের সওয়াবের দৌড়ে যদি তাদেরকে ধরতে চান বা তাদের পিছে থাকতে চান, তাহলে আপনাকে নিয়মিত আজানের জবাব দিতে হবে। আজানের জবাব কিভাবে দিবেন? কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন,
সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের জবাব দেওয়া শিখাইছেন। কিভাবে আজানের জবাব দিবেন? আজানের জবাব দেওয়া দুই ভাবে, এক হলো মৌখিক ভাবে আর এক হলো আচরণিক ভাবে। আচরণগত ভাবে কিভাবে? মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, আপনি সব কাজ কাম ফেলে সালাতে চলে গেলেন। এটা হলো আসল জবাব আজানের, এটা হলো আচরণগত জবাব, আমলি জবাব। আর মৌখিক জবাব কোনটা? মুয়াজ্জিন যা যা বলে আপনিও তা তা বলবেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে শেষ করলে আপনি আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করলে আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আপনি তখন কি বলবেন? এক ভাই বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এটাতে কারা কারা ভোট দেন? হাত তোলেন। নাই, ভোট নাই এটার পক্ষে। আচ্ছা, তাহলে এবার কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন, ওই যে সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেছেন মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নবীজি বলেছেন ওইটা শোনার পর তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দেব নাকি মন মতো দেব? মন মতো দিলে কি সওয়াব হবে? এখন প্রশ্ন হলো, নবীজির নাম শুনছি তো দুরূদ পড়বো না? উত্তর হলো অবশ্যই পড়বো। সেটা হবে আজানের শেষে, সেটা হবে আজানের শেষে। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবো, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। এদেশে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন যখন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে হাতে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগানো, এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত। কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত, সেটা আমাদের কাছে পরিচিত নয়। যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা জানি না, যেটা নবীজি করতে নির্দেশ করছেন বলে কোনো প্রমাণ নাই সেটা আমরা সবাই জানি। এই জন্য সঠিকটা আমাদের জানতে হবে এবং আমল করতে হবে। আজানের জবাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন শুধুমাত্র বলতে হবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা কুওয়াতা ইল্লা কেন বলতে হয়? এর রহস্য আছে। রহস্য হলো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো কোনো ভালো কাজ করার ক্ষমতা, কোনো মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তৌফিক না দিলে কারোর হয় না। এই জন্য আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম, ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম, কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তৌফিক দিলে আমি যাব নামাজে। এই জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। এরপর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আবার যা আছে তা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজানের জবাব দিতে হয়। আজ থেকে আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে, আমরা কয়টার জবাব দেব? এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম? সবচেয়ে কাছের যেটা আমি শুনতে পাইলাম, সবচেয়ে নিকটবর্তী যেটা আমি শুনতে পাইলাম, এটা দিলাম। এখন এটা দিয়ে শেষ করার পর যদি আরেকটা শুরু হয়, যদি সময় থাকে, সুযোগ থাকে, ওইটারও জবাব দিলেন। আর সুযোগ না থাকলে নাই, আপনার এলাকারটা কাছেরটা আপনি জবাব দিলেন। আজ থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সত্যি করার নিয়ত করছেন হাত তোলেন। আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমারে ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, মরণ পর্যন্ত আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন। শুধু মুখের জবাব নয়, শারীরিক জবাব, মসজিদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। এই একটা আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই, বাস মাহফিল সাকসেস। আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করব, নেক আমল করার ক্ষেত্রে কম্পিটিশন করব। একটা আমল আজকে শিখলাম, মৃত্যু পর্যন্ত যেন এটা না ছুটে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।